নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আপনাদের জানানোর চেষ্টা করি আগামী 21শে জুলাই শহীদ দিবস, আর সেই উপলক্ষে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ব্লক সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে আজ সমস্ত ফ্রন্টাল অর্গানাইজেশন, মাদার কমিটি এবং বিভিন্ন পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ সদস্য প্রত্যেককে নিয়ে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি বর্ধিত সভা ডাকা হয়েছে। সেই বর্ধিত সভায় কিন্তু ইতিমধ্যেই গোটা ব্লকের তৃণমূল নেতৃত্বে যারা আছেন তারা প্রত্যেকে উপস্থিত আছেন। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। উত্তর দিনাজপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষা নার্গিস বেগম মহাশয়া এবং ইসলামপুর ব্লক অন্তর্গত সমস্ত অঞ্চলের অঞ্চল সভাপতিগণ, প্রধানগণ, উপপ্রধানগণ, পঞ্চায়েত সমিতির সদস্যগণ এবং আপনারা সবাইকে আবার ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সালাম, নমস্কার, আদাব জানাই। আজকে আমরা যে প্রস্তুতি সভায় উপস্থিত হয়েছি, আমরা আমাদের কি করে কেমন করে আমরা কলকাতায় যাব, আমাদের নেতৃত্বের মুখে আমরা শুনে নিব। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হলেন আমাদের উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের তৃতীয়বারের নবনিযুক্ত সভাপতি কৌশিক মহাশয়, সর্বপ্রথম আমি অনুরোধ করব আমাদের উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি কৌশিক মহাশয়কে স্বাগত বক্তব্য রাখার জন্য। প্রথমে ইসলামপুর ব্লকের সমস্ত অঞ্চল সভাপতি, পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ, ব্লক সভাপতিকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন প্রতিবার আমরা 21শে জুলাই ধর্মতলার শহীদ দিবসে যে 21 জন শহীদ নো আইডেন্টিটি নো ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভাপতি ছিলেন পশ্চিমবঙ্গের। আজকে আমরা যে ভোটার কার্ড নিয়ে ভোট দিতে যাই, সেই সময় বামফ্রন্ট সরকারের আমলে কোনো ভোটার কার্ড ছিল না, যে কেউ গিয়ে ভোট দিয়ে দিত। একমাত্র গোটা ভারতবর্ষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এই আন্দোলন করেছিলেন নো আইডেন্টিটি নো ভোট, মানে ভোটার তালিকা নথিভুক্ত করতে হবে, ভোটার আইডেন্টি কার্ড করতে হবে। সেই আন্দোলন করতে গিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এক সুবিশাল মিছিল নিয়ে তৎকালীন মহাকরণের উদ্দেশ্যে রওনা হয়, সেই সময় বামফ্রন্ট সরকারের গুলিতে 21 জনের প্রাণ নিহত হয়। সেই সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
নির্দেশে নেতৃত্বে সেই 21 জন শহীদকে নিয়ে আমরা ধর্মতলায় যেখানে গুলি হয়েছিল সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরে ফেলার চক্রান্ত করেছিল তৎকালীন বামফ্রন্ট সরকার। তার মাথাও ফেটে যায়। তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেই 21 জন শহীদকে শ্রদ্ধা জানাতে আমাদের নেত্রী, আমাদের বাংলার জনগণমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা প্রতিবার 21শে জুলাই ধর্মতলার শহীদ মঞ্চের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে যাই। যারা আমরা তৃণমূল কংগ্রেসটা করি, এই 21 জুলাই নিয়ে আমাদের মধ্যে অত্যন্ত আবেগ রয়েছে, আমাদের উদ্দীপনা রয়েছে। এই 21 জুলাই লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিমন্ত্রিত করতে হয় না। তারা হাজারে হাজারে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য সেই ধর্মতলার জনসভায় গিয়ে নিজেরাই পৌঁছে যায়। একটা আলাদা উদ্দীপনা থাকে। গোটা ভারতবর্ষ 21 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার মঞ্চ থেকে কি বলেছে গোটা ভারতবর্ষ তাকিয়ে থাকে। এবার 2025 এই 21 জুলাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বন্ধুগণ, আপনারা জানেন যে 2026-এ আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট রয়েছে। এখন বিহারে ভোট হচ্ছে। এনআরসি নিয়ে বর্তমান কেন্দ্রীয় সরকার যেভাবে বিহারের ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে, একমাত্র বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেই, তৃণমূল কংগ্রেসের মুখ থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেই আমরাই বিজেপিকে রুখে দাঁড়াতে পারবো 26-এ। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সভা থেকে কিছুদিন আগে ঘোষণা করেছেন 2026-এ বিজেপি 50টাও সিট পাবে না। 296টা সিটের মধ্যে আমরা আশা রয়েছি পশ্চিমবঙ্গে তৃণমূল চতুর্থবারের মতো ক্ষমতায় আসবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে। 250-র বেশি সিট নিয়ে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে, মা মাটি মানুষের সরকার। এই 21শে জুলাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য দিবে, আমরা যারা তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মীরা রয়েছি তার বক্তব্য শুনবো। সেটিকে পাথে করে আমরা আর ঘরে বসে থাকবো না। 26-এর লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত হয়ে যাব। আমরা ইতিমধ্যে প্রস্তুত আছি। ভোটার তালিকার কাজ চলছে। বিভিন্ন জায়গায় অনেক বুথের সংখ্যা বেড়েছে। আমাদের ব্লক সভাপতির কাছে 28 তারিখে জেলা মিটিংয়ে সেই সমস্ত লিস্ট পৌঁছে গেছে। আমাদের ব্লকে কোন কোন বুথ বেড়েছে ব্লক সভাপতি আপনাদের সামনে বিস্তারিতভাবে বলবেন। আজকে আমরা জাকির হোসেনের নেতৃত্বে ইসলামপুর ব্লকে যারা আমরা রাজনীতি করি, আমরা জানি 365 দিন 24 ঘন্টা আমাদের নেতা জাকির হোসেন আপনাদের বিভিন্ন পলিটিক্যাল কর্মকাণ্ডে বা কারো যদি অভাব অভিযোগ থাকে, কেউ হাসপাতালে ভর্তি হয়, কারো রক্তের প্রয়োজন হয়, কাউকে থানায় ধরে নিয়ে যায়, সেই জায়গায় কিন্তু জাকির হোসেনকে যখনই আমরা ডাকি তখনই আমরা পাই। এইরকম ধরনের নেতৃত্বে আমরা আগামী দিনে ইসলামপুর বিধানসভায় বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করবো। এই মঞ্চ থেকে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে। আমাদের অভিভাবক জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল রয়েছেন। তিনি চতুর্থবারের মতো এইবারের জেলা সভাপতি হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস দল তার উপর আস্থা রেখেছেন। গত 21শে জুন আমি যখন আমার পারিবারিক কারণে কানাইদা জাকিরদার অনুমতি নিয়ে আমার বাবাকে ট্রিটমেন্ট করাতে সুদূর ব্যাঙ্গালোরে যাই, বাবার শরীর খারাপ রয়েছে এখনো। যেদিন আমি 21 তারিখ শনিবার সকালে নামি বাগডোগরা এয়ারপোর্টে, বিকালবেলায় প্রথম ফোনটা আমার কাছে যার যায় তার নাম জাকির হোসেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি অঞ্চলের অন্তরস্থল থেকে শতকোটি প্রণাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমার উপর আস্থা ভরসা রাখার জন্য। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
জাকির হোসেন কানাইয়ালাল আগরওয়ালার নেতৃত্বে 2026 ইলেকশনকে কেন্দ্র করে শুধু ইসলামপুর নয়, গোটা জেলায় তৃণমূল যুব কংগ্রেসকে যেভাবে কাজে লাগাবে, আমরা নিজের সর্বটুকু উজাড় করে দিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা যাতে পটপট করে উড়ে এবং বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হয় তার আমরা প্রতিজ্ঞা করব। এবং পাশাপাশি সেই 21শে জুলাই আজকে প্রস্তুতি সভা ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস ডেকেছে। এখানে আমাদের 13টা অঞ্চল রয়েছে। অঞ্চল সভাপতিদের কাছে আমি আমার নেতা জাকির হোসেনের কাছে অনুরোধ করব, অঞ্চল সভাপতিদের কাছ থেকে কত ডেলিগেটস যাবে সেটা একটা পরিসংখ্যান নেওয়ার জন্য, এবং কত তারিখ থেকে আমরা যাব। এবার কিন্তু 21শে জুলাই আমাদের কিন্তু 17 তারিখ থেকে কলকাতার যে ক্যাম্প, যে খাওয়া দাওয়া, সেই 17 তারিখ থেকে উত্তরবঙ্গের জন্য খোলা হয়েছে। এবং কোন জায়গায় যাবে আগামী দিনে ব্লক সভাপতি এবং ব্লক যুব সভাপতি নুরুল আজম, মামুন রশিদ আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেবে। আমরা কিভাবে যাব, কোন ট্রেনে যাব, কলকাতায় গিয়ে কোন জায়গায় জমায়েত হয়ে সেখানে সুবিশাল ইসলামপুর ব্লকের উত্তর দিনাজপুর জেলার মিছিল করব, সে সমস্ত কিছু জাকির হোসেন তার বক্তব্য করবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সালাম, আদাব, নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জিন্দাবাদ, ব্লক সভাপতি জাকির হোসেন জিন্দাবাদ, ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের নবনিযুক্ত যুব জেলা সভাপতি কৌশিক মহাশয়কে। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো আমি আমাদের আর্জেন্টিনা অঞ্চল প্রেসিডেন্ট যারা মাস্টার শাহজাহান সাহেব। আজকে ব্লক তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট সম্মানীয় জাকির হোসেন সাহেবের নির্দেশে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। উদ্দেশ্য একটাই যে আগামী 21 জুলাই ধর্মতলা চলুন। এই 21 জুলাই আমরা যারা তৃণমূল করি, এটা একটু আমাদের সবার মনে একটা আবেগ যে 21 জুলাই আমরা সবাই যাব। তো এখানে উপস্থিত আছেন আমাদের তৃণমূল কংগ্রেসের ব্লকের প্রেসিডেন্ট সম্মানীয় জাকির হোসেন সাহেব, উপস্থিত আছেন জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাই কৌশিক ঘোষ, আছেন এখানে খাদ্য কর্মরক্ষা জেলার নার্গিস বেগম, আছেন পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি শ্যামল সরকার, সহকারী সভাপতি মাস্টার উমর ফারুক সাহেব, আছেন এখানে 4 নম্বর জেলা পরিষদের সদস্য প্রতিনিধি জাহিদুল বাবু, এখানে ইসলামপুর পঞ্চায়েত সমিতির সদস্যরা আছেন, এবং বিভিন্ন অঞ্চল থেকে আসা অঞ্চলের প্রেসিডেন্টগণ আছেন, প্রধানগণ আছেন, এবং নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্যবৃন্দরা আছেন। আপনাদের সবাইকে আগ্নেয় খন্তি অঞ্চলের সভাপতি হিসাবে সালাম ও নমস্কার জানাই। এখানে বিস্তারিত আমাদের যুব সভাপতি ভাই কৌশিক বলেছেন, তো আমি শুধু একটা কথা বলতে চাই। ব্লক সভাপতি এখানে আছেন যে অঞ্চল থেকে কতজন মানুষ যাবে, কোন বুথ থেকে কতজন মানুষ যাবে এবং কিভাবে যাবে, সেটা যদি উনি বিস্তারিত বলেন তাহলে অঞ্চলে অঞ্চলে গিয়ে আমরা সেটা প্রচার করতে পারবো। আগামী দিন যাতে দল আরো শক্তিশালী হয়, তৃণমূল দল যাতে 2026-এ মমতা ব্যানার্জি আবার যাতে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়, এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মহামারী মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের পূর্ত কর্মকর্তার প্রতিনিধি ভাইয়া জামান সাহেব। নমস্কার, আসসালামু আলাইকুম। 21শে জুলাই সম্বন্ধে আমাদের যুব ব্লকের প্রেসিডেন্ট আজম বাবু, জেলার প্রেসিডেন্ট আমাদের কৌশিক ঘোষ মহাশয়, আমাদের আর্জেন্টিনা খন্তি অঞ্চলের প্রেসিডেন্ট শাহজাহান সাহেব বলে দিলেন। আমি 21শে জুলাই সম্বন্ধে বেশি কিছু বলতে চাচ্ছি না।
প্রত্যেকবারের 21শে জুলাইয়ের সাথে এবারের 21শে জুলাইয়ের একটু পার্থক্য আছে। একটু যদি না বলি তাহলে বিশাল একটা পার্থক্য আছে, একটু বলাটা মনে হয় ভুল হবে। কারণ 26-এর আগে মনে হয় এটাই শেষ 21শে জুলাই। আপনারা এখান থেকে শিলিগুড়ি বা মালদা বা রায়গঞ্জ গেলে একটা বাসে যখন উঠেন সবাই ভাবেন যে সিটটা পাবো কিনা, বসার জায়গা আমার হবে কিনা। মাথায় যতক্ষণ পর্যন্ত টার্মিনাস না পৌঁছাচ্ছেন মাথায় একটাই চিন্তা থাকে, টোটোতে বসে বা বাইকে বসে, যে একটা জায়গা পাবো কিনা। তো বাসে দাঁড়িয়ে যেতে শিলিগুড়ি বা রায়গঞ্জ গন্তব্যস্থলে যেতে যত কষ্ট হয়, বসে যেতে যেটা আরাম হয়, তার সাথে আমার যে চিন্তা ভাবনা, আমি যেটা ভাবনা করি, রাজনীতির সাথে এটার সম্পর্ক আছে। আমরা এখানে দাদা ভাই যারা সবাই বসে আছেন, আমাদের রাজনীতিবিদগুলো আছেন, কারোর রাজনীতিতে বয়স 2.5 বছর, কারো 5.5 বছর, 7.5 বছর, কারো 12.5 বছর, কারো হয়তো 17.5 বছর, 5 বছর করে যদি ধরি। কেউ বা রাজনীতি করেন কিন্তু নির্বাচনে দাঁড়ান না। অনেকে প্রেসিডেন্ট আছেন, বুথ প্রেসিডেন্ট আছেন, সংগঠনের নানা রকম জায়গায় আছেন। তো সংগঠন যেটা আমরা দেখে আসলাম, আমি আমার ব্যক্তিগত জীবনে যদি বলি, 2016 থেকে জাকিরদার কাছ থেকে সংগঠন কিভাবে করতে হয় যেটা আমরা শিখতে পেরেছি, তার জন্য ওনাকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। কারণ আর কোনো জায়গায় পশ্চিমবাংলায় এইভাবে প্রত্যেকটা প্রোগ্রামের অগ্রিম যে একটা পর্যালোচনা করা, এটা কোথাও হয় কি না আমি জানি না। এটা আমরা মনে হয় শুধু ইসলামপুরে অনুভব করি, কারণ আমাদের পাশাপাশি যদি গোয়ালপুকুর চোপড়ায় দেখি, কই ফেসবুকে তো ওরকম দেখতে পাই না আমরা। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সব জায়গায় দেখতে পাই। শুধুমাত্র ইসলামপুর, কারণ রাজনীতি করাটা অনেকের নেশা হয়, যেটা জাকিরদার আছে, অন্য খুব কম লোকের আছে। তার সাথে সাথে আমরাও মোটামুটি ওনার সাথে থাকতে থাকতে, যেমন একটা লোকের কিছু বদ অভ্যাস থাকলে কারো কাছে বদ অভ্যাস চলে যায়, ভালো অভ্যাস থাকলে ভালো অবস্থা যায়। আমরা জাকিরদার সাথে যেটা থেকে শিখতে পেরেছি যে সংগঠন বা নির্বাচনের প্রাক নির্বাচনের আগে কি প্রস্তুতি নিতে হয় সেটা আমরা শিখতে পেরেছি। তার জন্য ওনাকে আমি সবার কাছে বলবো, হাত তালি দিয়ে ওনাকে সম্বোধন করব। দ্বিতীয়ত হচ্ছে 26টা আমাদের লড়াই না, আমার লড়াই না, ইমরানদার লড়াই না, ধীরেন্দার লড়াই না, জাকিরদার লড়াই না, আমাদের শাহজাহান বাবুর লড়াই না, শ্যামলদার লড়াই না, আমাদের খাদ্যের কর্মদক্ষা নার্গিস বেগমের লড়াই না। আমাদের লড়াই হচ্ছে 28। দাদা 26 যদি না হয় 28 হবে না। 26 যদি না হয়, ইসলামপুরের বিশেষ করে রাজনৈতিক যদি আপনি মানচিত্রটা মাথায় ঢোকান, পশ্চিমবাংলার কোন বিধানসভার সাথে মিলবে না। ইসলামপুর একটা পিকুলিয়ার কনস্টিটিউয়েন্সি। আপনার যদি ফেভারের নেতা থাকে আপনার টিকিট সুরক্ষিত থাকবে, আপনার যদি ফেভারের নেতা না থাকে আপনি বিধানসভায় 26-এর সকালে বলতে পারবেন আপনি গ্রাম পঞ্চায়েতের টিকিট পাবেন কি পাবেন না। তাহলে নিজের নিজের জায়গা ঠিক রাখার জন্য, নিজের নিজের পজিশন ঠিক রাখার জন্য, নিজের নিজের রাজনৈতিকটা বড় বিষয় নয়। আজকে রাজনীতিটা হচ্ছে একটা সামাজিক সম্মান। নিজের সম্মানটা রাখার জন্য এই আপনার আজ থেকে যদি শুরু করি 2026-এর নির্বাচন অবধি নানা রকম, কেউ পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন, কেউ কর্মাধ্যক্ষ আছেন, কেউ প্রধান আছেন, কেউ আপনার সভাপতি আছেন, আপনাদের কাছে নানা রকম ফোন আসবে যে ইসলামপুরের উপযুক্ত আপনাদের কাছে প্রার্থী কে হবে। তা আমরা, আমাদের অভিভাবক আনায়দা আছে, আমাদের দ্বিতীয় অভিভাবক জাকিরদা আছে, এনারা দুজনেই একসাথে আসেন। আমাদেরকে বুদ্ধি খাটিয়ে আমাদেরকে উত্তর দিতে হবে যে আগামীতে কোথায় আমরা কমফোর্টেবল থাকবো। এমনটা না হয় যে আমরা যার বরযাত্রী যাচ্ছি, বরযাত্রীর মানে তুলার দেখাই পেলাম না, শুধু মাংস ভাত খেতে গেলাম। দাদা মাংস ভাত পাবেন না সেখানে। আমি বলেছি আমার চেয়ে বেশি গ্রামের রাজনীতি আপনারা মনে কিছু করবেন না। ঠেকায় বেঠাকায় আপনারা করেন নাই, আমাদের তো অনেক রকম কাঠ পুড়িয়ে রাজনীতি করতে হচ্ছে। তাই জন্য আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে খুব সতর্কভাবে কথাবার্তা বলবেন, কারণ অনেকে জনপ্রতিনিধি আছেন, আবেগের সাথে নানা রকম কথা বলে দেন। খুব সতর্ক বুদ্ধির সাথে, এবং তার সাথে বলছি নিজের স্বার্থটা বুঝে যে না আমি কোথায় কমফোর্টেবল আছি। এমন জায়গা আছে ইসলামপুরে যদি টিকিট পায় আপনাদের কাউকে চেনে না। এখানে যতগুলো লোক বসে আছেন একজনকে চিনেন না, ওখানকার অন্য লোক আছে। আমি বলে দিচ্ছি, অতএব
আমার কারো প্রতি হিংসা নয়, আমি বলছি যারা মেহনত করছে তাদের প্রাপ্য তারা পাক, এবং আমরা দলের সাথে আছি। আগামীতে আমরা ভাববো যে আগামীতে 2026-এ যে বিধানসভা নির্বাচন হবে আমরা ইসলামপুরে এবার উপযুক্ত প্রার্থী পাবো, এই আশা রেখে আগামী 21শে জুলাই প্রোগ্রাম আমরা আরো সাফল্যমণ্ডিত করবো। এই বলে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ভাইয়া জালাম সাহেবকে। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন 4 নম্বর জেলা পরিষদের সদস্য প্রতিনিধি জাহিদুল সাহেব। আজকে কর্মী সভার আমার মধ্যে উপস্থিত আছেন আপনার আমার সবার দাদা, আমাদের প্রিয় নেতা ইসলামপুর ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন। উপস্থিত আছেন আমাদের জেলার যুব প্রেসিডেন্ট মশিকদার। আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলার খাদ্য কর্মাধ্যক্ষ নার্গিস বৌদি। আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি শ্যামল দাস, সহকারী সভাপতি ফারুক দা আছেন। উপস্থিত আছেন আমাদের ব্লকের ভাইস প্রেসিডেন্ট কামাল সাহেব আছেন, আছেন আমার অঞ্চলে আর্টিমিখন্তি অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট, আমাদের প্রাক্তন সহকারী সভাপতি মাস্টার শাহজাহান সাহেব আছেন। আমরা 13টা অঞ্চলের পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত প্রেসিডেন্ট, পঞ্চায়েত সমিতির মেম্বার, পঞ্চায়েতের মেম্বার সবাই আছেন। সবাইকে আমার সালাম আর নমস্কার। আমার আগে আমাদের বক্তা বললো যে আমরা 21 জুলাই কেন যাই। আমরা সবাই জানি 21 জুলাই আজকে যদি 1993 সালে 21 জুলাই দিন মহারণ অভিযানে দিদির সঙ্গে যদি আমাদের 13 জন সৈনিক শহীদ না হতো তাহলে ওই স্বাধীনের মজাটা আমরা পেতাম না। আজকে ওরা শহীদ হয়েছে, এই জন্য বামফ্রন্ট সরকারকে তাড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস দখল নিয়েছে। আজকে হয়তো কেউ আমরা পঞ্চায়েত সমিতি, কেউ পঞ্চায়েত, কেউ প্রধান, কেউ জেলা পরিষদ নানান রকম পোস্ট পেয়েছি। তো ওদের সরকার জানাতে গিয়ে আমরা প্রতি বছরের মতো এবছর 21 জুলাই যাব। ওখানে দিদির কি বার্তা আছে ওটা শুনে আসবো। কিন্তু 21 জুলাই না, প্রশিক্ষা বলল যে 21 জুলাইয়ের যে বড় এবার আছে আমাদের 21 জুলাই যে আগে পরে যেটা আছে আমাদের 26-এর ভোট, সেই ভোট নিয়ে দিদির কাছে কিছু শুনে আসতে লাগবে, সেই কাজটা আমাদের করতে লাগবে এখানে। কিন্তু আমি আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি ইসলামপুর ব্লকের যে 10টা গ্রাম পঞ্চায়েত আছে 11টা, কারণ যদি 2টা গ্রাম পঞ্চায়েত সুজাদিয়া গোবিন্দপুর থাকতো খুব ভালো হতো, তাহলে আমরা বলতে পারতাম যে উত্তর দিনাজপুর জেলার মধ্যে সবচেয়ে বেশি লিড ইসলামপুর ব্লক দিবে। কারণ ব্লক হিসাবে তো আমরা লিডটা দিতে পারতেছি, কিন্তু বিধানসভা হিসেবে আমরা লিড হচ্ছে না। কারণ 2টা গ্রাম পঞ্চায়েতের 25,000 লিড চোপড়া বিধানসভায় চলে যাচ্ছে। তো আপনারা সবাই দায়িত্ব নিয়ে 21 জুলাই পরে এসে ফিল্ডে নেমে পড়ুন। আমরা কিন্তু 2026-এ আমাদের মতো নতুন নেতাকে এমএলএ পেতে চাই, আমরা ভালো আশা করি। কিন্তু সবাইকে দায়িত্ব দিতে লাগবে যেন আমরা বেশি বেশি ভোট দিয়ে তাকে জিতাতে পারি, যেন তার সম্মান রক্ষা হয়। যদি আমার ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন, যদি আমার জেলা প্রেসিডেন্ট কানাডার সম্মান রক্ষা হয়, তাহলে আপনার আমার সবার সম্মান রক্ষা হবে। তো আমরা বেশি কিছু বলবো না, কারণ যে আরো বক্তারা আছে, জাকিরদার মুক্তি আমাদের শুনতে লাগবে। 21 জুলাই কি ডিসিশন আছে, কোন জিপি থেকে কত মানুষ যাবে, আমাদের সময় দরকার আছে। আমি আবার একটা কথা বলি, আপনারা ফিল্ডে নেমে পড়ুন। 26-এ আমরা জিতবো, জিতছি, আর নতুন করে জিতবো। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ। এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ওমর ফারুক সাহেব। নমস্কার সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের প্রিয় ব্লক প্রেসিডেন্টের বাসভবনে যে ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে 21শে জুলাই সম্বন্ধে যে একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে, এখানটা আমরা সবাই উপস্থিত আছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জনপ্রিয় ব্লক প্রেসিডেন্ট, আমাদের সেনাপতি, আমাদের ব্লকের অভিভাবক সম্মানীয় জাকির হোসেন সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন উত্তর দিনাজপুর জেলার যুব প্রেসিডেন্ট কৌশিক গুণ সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষা নার্গিস বেগম মহাশয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন যুব প্রেসিডেন্ট ইসলামপুর ব্লকের নুরুল আজম সাহেব, ইসলামপুর ব্লকের সহসভাপতি কামাল উদ্দিন সাহেব, 4 নম্বর জেলা পরিষদের প্রতিনিধি জাহিদুল্লাহ, পূর্ত কর্মাধ্যক্ষের
প্রতিনিধি ফেয়াজদা, আরটিএমটি অঞ্চলের সম্মানীয় সভাপতি মাস্টার শাহজাহান সাহেব, ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি শ্যামলদা এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত অঞ্চল প্রেসিডেন্ট, গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য এবং গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যগণ এবং আমরা যতগুলো আছি তৃণমূল কংগ্রেসের সৈনিকগণ, আমরা বিস্তারিত জানলাম এবং শুনলাম 21শে জুলাই সম্বন্ধে। আমাদের মাঝে আমাদের শিক্ষা সেলের শিক্ষকগণ এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকেও অশেষ ধন্যবাদ। 21শে জুলাই সম্বন্ধে ওনারাও আগ্রহ দেখিয়েছেন। আজকে আমি নতুন 21শে জুলাই মিটিংয়ে আমি দেখলাম। তো আজ 21শে জুলাই সম্বন্ধে সবাই বিস্তারিত বললেন এবং আমাদের সম্মানীয় অভিভাবক, আমাদের সেনাপতি আপনাদের কাছে বিস্তারিত রাখবেন যে আমরা কিভাবে যাব এবং কোথায় থেকে এবং কোন কোন অঞ্চল কতগুলো লোক যাবে, ওনার মুখ থেকে আমরা বিস্তারিত শুনবো। বিস্তারিত বলে দিলেন যে আমাদের ব্লকে এরকম একজন আমরা অভিভাবক খুঁজতেছি এবং আমরা পেতে চাই যাদের বা যার নেতৃত্বে আমরা ইসলামপুর ব্লকের নেতৃত্ব দিই এবং আগামী দিনে যাতে আমরা সুরক্ষিত থাকতে পারি ওনার নেতৃত্বে, সেই রকম লোককে আমরা ইসলামপুর ব্লক থেকে বিধানসভায় নবনির্বাচিত হওয়ার জন্য আমরা পাঠাতে পারি এবং উত্তর দিনাজপুরের মধ্যে সব থেকে বেশি ভোটে যাতে আমরা ওনাকে জিতিয়ে নিয়ে আসতে পারি। সবাইকে কিন্তু আজকে প্রতিজ্ঞা করে নিতে হবে। আজকের মিটিংয়ে আমরা সবাই দেখতেছি যে অন্যান্য মিটিং থেকে অনেক আগ্রহের সহিত আমরা কর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছি, শুধু 21শে জুলাইয়ের বার্তা শোনার জন্য না, আগামী দিনের যে 2026-এ নির্বাচন হবে সেই বার্তা আমরা 21শে জুলাইয়ের শহীদ স্মরণীয় ঘণ্টায় তো পাবোই। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দিদি মমতা ব্যানার্জির মুখ থেকে নির্দেশিকা পাবো, কিন্তু তার আগে আমরা বার্তা পেয়ে যাবো ইসলামপুর ব্লক সভাপতি জনাব জাকির হোসেন মহাশয়ের কাছ থেকে। তো আমরা সবাই আশাবাদী যে ইসলামপুর ব্লকের যিনি টিকিট পাবেন উনি জিতবেন। এবং ফেয়াজদা একটা কথা পরিষ্কার করে দিল যে সবার কাছে ফোন আসবে দলের সঙ্গে এবং আমাদের সেনাপতির সঙ্গে যাতে কেউ কোনো রকম বেইমানি না করেন, এটুকু আমার আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো। যিনি রাত দিন 24 ঘন্টা আমাদের সময় দেন, আমাদের জেলা সভাপতি কানাইলাল অগ্রওয়াল উনিও আমাদের সময় দেন। ইনাদের দিকে তাকিয়ে আপনারা আপনাদের দলের টিকিটের আগে যাতে যদি ভোট প্রক্রিয়া শুরু হয় ফোনের মাধ্যমে, তাহলে আপনারা ভেবেচিন্তে ভোটটা দেবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জেলা সভাপতি কানাইলাল জিন্দাবাদ, আমাদের সকলের প্রিয় আমাদের সেনাপতি আমাদের পথপ্রদর্শক জাকির হোসেন সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন সংযুক্ত বক্তব্য রাখবেন আমাদের ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি শ্যামল সরকার মহাশয়। ধন্যবাদ ভাই আজম ভাইকে। মঞ্চে আমার অভিভাবক তথা আমাদের সকলের পথপ্রদর্শক সম্মানীয় ব্লক সভাপতি জাকির হোসেন সাহেব। আমি আলাদা আলাদা করে সবার নাম দিচ্ছি না, একবারে আমাদের ফায়েজদা আছে, জাহিদুল আছে, কৌশিক আছে, শাহজাহানদা আছে, কামালদা আছে, আমাদের প্রিয় ভাবি, সকলের প্রিয়, সবার জন্য সবসময় তার দরজা খোলা থাকে। আছেন আলমদা, ফারুক সাহেব আছেন, মন্ত্রী সাহেব আছেন এবং সব অঞ্চল সভাপতিগণ, পঞ্চায়েত প্রধানগণ, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষগণ, পঞ্চায়েত সমিতির মেম্বারগণ, বাকি সবাই আজকে তৃণমূলের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক যারা উপস্থিত হয়েছেন সবাইকেই আন্তরিক সালাম ও নমস্কার। ইতিমধ্যেই আমরা সবাই বুঝতে পেরে গেছি যে আজকের মিটিংয়ের মূল বিষয় কী, তা নিয়ে বিশেষভাবে
এক ভাবে নিজের নিজের বক্তব্য রেখেছেন। গত শনিবার দিন জেলায় একটা মিটিং ছিল জেলা কমিটি নিয়ে। সেই মিটিংয়ে নির্ধারিত হয় যে আগামী 21 জুলাই যে আমরা যাব, তার জন্য আমাদের যে আগাম যে কাজগুলি আছে করণীয় এবং তার জন্য বিশেষ বিশেষ কি বার্তা দেওয়ার আছে কর্মীদের উদ্দেশ্যে, সেই নিয়ে একটা বিশাল সভা হয়। সেই জায়গার থেকে দাঁড়িয়ে আজকে সমস্ত হয়তো আমাদের ব্লকে বিভিন্ন দিনে এই মিটিংগুলো হচ্ছে। তার আগে বলবো যে সবাই বললো যে এই বছরের গুরুত্বপূর্ণটা কি জন্য তাৎপর্যপূর্ণ এই বছরের 21 জুলাই সম্বন্ধে আমরা শুনলাম কৌশিকের মুখ থেকে 13 জন শহীদ হয়েছিলেন 1993 সালের তৎকালীন কংগ্রেসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যুদ্ধ, নো আইডেন্টি নো ভোট নিয়ে। আমরা জেনে গেছি যে সেই দিন যে 13 জন বীর যোদ্ধা যারা আজকের দিনে সিপিএমের সেই হারমাত বাহিনীর থেকে, সিপিএমের সেই 34 বছরের জ্বালা থেকে উদ্ধার করে নিয়ে এসে পশ্চিমবঙ্গকে নতুন মুখ নতুন সূর্য দেখিয়েছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কষ্টের কাহিনী। তিনি মহাকারণ অভিযান বহুবার করেছিলেন, কিন্তু সেইবার ছিল তীব্র আকারে, যেখানে 13 জন শহীদ হয়েছিলেন। আমরা জানি সেই লড়াইয়ের কথা। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা সৈনিক 21 জুলাইকে নিজের মনে রাখে। বিগত 1 মাস থেকে পঞ্চায়েত সমিতিতে বসি আমরা তখন একটাই আলোচনা, মাঝে মাঝে একটু পরে পরে ঘুরে আসে 21 জুলাই যাবো, এইভাবে যাবো, এইভাবে যাবো, এইভাবে সেইভাবে। এই আবেগকে দেখানোর জন্য আমি সার্বিকভাবে বলবো, এখানে উপস্থিত যারাই রয়েছেন হয়তো সবাই গিয়েছেন, যে না গিয়েছেন তাকেও আমি অনুরোধ রাখবো যে আপনি অবশ্যই যাবেন। তৃণমূল কংগ্রেস কি জিনিস, তৃণমূল কংগ্রেসের আবেগ কি জিনিস সেটা বুঝতে হলে 21 জুলাইয়ের ময়দানে যেতে হবে। তৃণমূল কংগ্রেসের প্রথম শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে যদি কোনো শক্তি থাকে সেই শক্তি হচ্ছে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের জনগণ। সেই জনগণের একত্রিত যে মিলন 21 জুলাই, আপনি কোনো রাজনৈতিক দলে, আপনি ভারতবর্ষের ইতিহাস খুঁজুন, যেখানে খুঁজুন, এত লোকের সমাগম হয়, এটা হচ্ছে মেন শক্তি। আজকে সিপিএম বিজেপি যারাই আমাদের বিরোধিতা করে, তারা এই শক্তি, এই লোকের জনসংখ্যা থেকে তারা এমনি ভয়ে ঘরে ঢুকে যায়, আর তারা লড়াই করার ক্ষমতায় থাকে। এই দিনটাকে আমাদের সেই শক্তি দিয়ে দিতে হবে। ভাইয়াসদা যেটা বলার চেষ্টা করছিল সুন্দর করে বলছে যে 21 জুলাই কি জন্য এই বছর তাৎপর্যপূর্ণ। 26-এ আমি বহুবার আমার বক্তব্যে বলেছি যে আপনি পঞ্চায়েত ভোট এবং লোকসভার ভোটের সাথে অ্যাসেম্বলিকে জড়াবেন না। অ্যাসেম্বলি ভোট, বিধানসভার ভোট আপনার ক্ষমতার ভোট। এই জায়গায় যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার লোকসভার ভোটও পার হয়ে যাবে, পঞ্চায়েত ভোটও পার হয়ে যাবে। সেটার আগে এটা লাস্ট 21 জুলাই। আমাদের 3টে 21 জুলাই তাৎপর্যপূর্ণ থাকে। একটা 21 জুলাই পঞ্চায়েত ভোটের জন্য আমরা নিজেরা সবাই যাই, নিজেদের একটা তাগিদে থাকে যে আমরা যাচ্ছি, নেতার সাথে থাকবো, নেতার সাথে দেখা করবো, টিকিট পাবো, এই আশা থাকে। একটা লোকসভা নির্বাচনের আগে একটা 21 জুলাই যারা থাকে, উপরের নেতারা থাকে, তারা আমাদেরকে তাড়া দিয়ে নিয়ে যায়। কিন্তু এই বছরের নিজের অস্তিত্বের লড়াই আছে, সেই লড়াইয়ে সামিল হতে 21 জুলাইকে আমাদের সাফল্যমণ্ডিত করতে হবে সার্বিকভাবে। বিগত বছরগুলিতে যে লোক হয়েছে তার থেকে বেশি লোক নিয়ে যাওয়ার জন্য, সেই লোক নিয়ে যাওয়ার জন্য যে পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতিগুলো দাদা হয়তো বিস্তারিতভাবে আপনাদের সামনে রাখবেন। আমি ইদানিংকালে দেওয়াল লিখনটা কমে গিয়েছে, ফেস্টুনটা হয় না। জেলায় নানান নেতারা, এমএলএ সাহেবরা বক্তব্য রাখছেন যে ফেস্টুন ছিঁড়ে যাচ্ছে, জন্য দেওয়াল লিখনে কেউ জোর দিয়েছে। আরও একটা কথা আসছিল যে আমরা 21 জুলাই আলাদা আলাদাভাবে সকলে যাই, কিন্তু মূল উদ্দেশ্য থাকে আমাদের যে ট্রেনটা করা হয়, কি জায়গাটা আমাদের সেন্ট্রাল পার্কে সে এক সুবিশাল টেন্ট হয়। ওই টেন্টে আমাদের কিছু কর্মী সমর্থকরা থাকে। দাদার নেতৃত্বে আমরা প্রত্যেকবার যাই, যে কয়জন দাদার আশেপাশে থাকি তারা যাই। আমি আপনাদেরকেও রিকোয়েস্ট করবো যে আপনারাও ওই টেন্টে যাবেন। যদি কারো মনে করুন যে এই টেন্টে থাকতে অসুবিধা হচ্ছে, কেউ হোটেলে আছে, তাহলে অন্তত বিকেলবেলা করে আসুন ওখানে। কারণ বিকেলবেলা করে অনেক নেতা মন্ত্রীরা তখন যাতায়াত করে, অভিষেক ব্যানার্জি আসে, মমতা বন্দ্যোপাধ্যায় আসে, তখন তারা হয়তো ট্রেনটা যদি খালি পায় তাহলে খুব খারাপ দেখে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমার নেতার নেতৃত্বে আমরা দাঁড়িয়ে থাকি, সেই জায়গায় উত্তর দিনাজপুরের নামটা আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাই। তো যেখানেই আপনারা থাকুন না কেন, হোটেলে যেখানেই থাকুন, 20 তারিখ সন্ধ্যাবেলায় সেন্ট্রাল পার্কে আমরা সবাই থাকবো। এই একটা দিক গেল। আর একটা দিক আমি শেষ করবার আগে একটা কথা বলবো যে আমরা দাদার নেতৃত্বে, দাদার সাথে আমরা বেরোচ্ছি 19 তারিখ রাত্রি 10টায় হামসফর ট্রেনে। আমরা 70 জনের মতো টিকিট আছে, আমরা একসাথে বেরোবো। আপনারা যাদেরই হামসফর ট্রেনে টিকিট আছে তারা সকলেই, দাদাকে এখনো বলি নেই,
মানে দাদার বাড়ি থেকে আমরা একটা র্যালি করে এখান থেকে স্টেশন পর্যন্ত যাব। এই 70 জন লোক যাবো, যাদের হামসফর ট্রেনের টিকিট আছে তারা, তাদেরকে আমি আহ্বান জানাবো আপনারাও 19 তারিখে সন্ধ্যাবেলা এখানে চলে আসবেন, সন্ধ্যা 8টা-9টার দিকে। আর ঠিক আমরা যখন পরের দিন 20 তারিখ সকালে পৌঁছাচ্ছি, 21 তারিখ তো আমাদের ইয়েই আছে, প্রোগ্রামই আছে, ওখানে যেতে হবে। তো 20 তারিখ সকালবেলা যখন আমরা নামবো তখন আমাদের ব্যানার আমাদের সাথেই থাকবে, ওখানে স্টেশন থেকে আমরা একটা র্যালি করে যাব। আপনারা অন্যান্য ট্রেনে যারাই যাবেন তারা ওখানে ওয়েট করবেন। হামসফর যে ট্রেনটা আছে সেটা একটু লেটে যাবে, 9টার পরে পৌঁছাবে। তো আপনারা অন্যান্য ট্রেনে যারা যাচ্ছেন বা আশেপাশে যদি কেউ আগে চলে যান তো সেই দিন স্টেশনে চলে আসবেন। এইগুলো কথা হয়তো বিস্তারিত দাদা বলবে আপনাদেরকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই মিটিংয়ে উপস্থিতি হওয়ার জন্য। সবাইকে আরও একবার সালাম নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মাননীয় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জাকির হোসেন জিন্দাবাদ। ধন্যবাদ শ্যামল সরকার মহাশয়কে। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের ব্লকের সহসভাপতি কামাল উদ্দিন সাহেব। উপস্থিত আজকের সভার সভাপতি, সকলের প্রিয়, যার ডাকে এসেছি, আমাদের সুসংগঠক ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির উদ্দিন সাহেব। মঞ্চে উপস্থিত আছেন আমাদের উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস যুব কংগ্রেসের সভাপতি কৌশিকদা। মঞ্চে আছেন পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি শ্যামলদা, ফিরাজদা, জাকিরদা এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমাদের নারকেল বৌদি, ফারুকদা, আলমদা, নবী আজম থেকে শুরু করে 13টি অঞ্চলের সমস্ত অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সদস্য, গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, তৃণমূল কংগ্রেসের ব্লকের সমস্ত নেতৃত্বরা, শাখা সংগঠন থেকে ছাত্র, যুব, শিক্ষক, মাইনরিটি, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার 2-4টি কথা আপনাদের কাছে তুলে ধরছি। বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা আজকে আমাদের ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তার বাসভবনে মিটিংটা কি কারণে ডেকেছেন সবাই আপনারা ভালো করে জেনেছেন। কারণ আমরা সবাই জানি প্রত্যেক বছরে 21শে জুলাই আমাদের ধর্মতলায় যেতে হবে। এই প্রচারটা আমরা 1 মাস ব্যাপী আমরা করি, গ্রামগঞ্জে শহরে যেখানেই পারি সেখানে আমরা সেই প্রচারটা সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব করি। কারণ বিগত 21শে জুলাই, বর্তমান 21শে জুলাই আসমানজমি পার্থক্য আছে। কারণ সরকার যদি না থাকে, সরকারের পক্ষে যদি নেতৃত্ব না দেওয়া হয়, শহীদের অবস্থা কি থাকে আপনারা বিরোধী দলে যারা আছে তারা ভালো করে বুঝে। তাই সরকারকে রাখার জন্য 2026 চতুর্থবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আনার জন্য সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে, 21 জুলাই যেতে হবে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। 21শে জুলাই আমরা কেন যাই? তৎকালীন প্রদেশ যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার মার্ক্সবাদী সিপিএম কংগ্রেস বন্ধুদের সঙ্গে লড়াই করতে করতে আমরা যখন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে চলতাম, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ে যখন আগে থাকতো তখন দিল্লি থেকে খবর আসতো না, বামপন্থের বিরুদ্ধে লড়াই করা যাবে না পশ্চিম বাংলায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে তাই কি করলো, তৃণমূল কংগ্রেস গঠিত করলো। বাংলার মানুষকে আমাদের উদ্ধার করতে হবে, বাংলার মানুষকে গণতন্ত্র দিতে হবে, বাংলার মানুষকে আজকে বাঁচাতে হবে, এই মমতার অঙ্গীকার পত্র ছিল। তাই মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে যখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই রাইটার বিল্ডিং অভিযান ডাক দিয়েছিলেন কার জন্য? আপনার আমার সফলের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেদিনকে রাইটার বিল্ডিং অভিযান না করতো তাহলে আমাদের এই ভোটের অধিকার, ভোটের এই যে পরিচয় পত্রটা আমরা আজকে কেউ পেতাম না, আমাদের নিজের ভোট নিজে দিতে পেতাম না, যেটা উত্তরপ্রদেশে হয়ে থাকে মাঝে মাঝে। সেই কর ভোটকে দেয়, কিন্তু বাংলার ভোট আমরা সকলে মিলে আমাদের পরিচয় দেখিয়ে আজকে ভোটটা দিচ্ছি। কিন্তু সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাইটাসের দিকে এগিয়ে যাচ্ছিলেন তখন মার্ক্সবাদী কংগ্রেস বন্ধুরা, তখন মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে আমরা সিপিএমরা মমতা বন্দ্যোপাধ্যায় গুলি চালিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব আহত হয়ে গেছিলেন। এমনকি আমরা শুনতে পেয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত
একজন প্রাণ হারিয়ে গেল। তাই আজকে আমরা শহীদ দিবসের কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছি। তাই আমাদের যেতে হবে, এটা সবাইকে দায়িত্ব নিয়ে গ্রামগঞ্জে প্রচার করতে হবে, দেওয়াল লেখন থেকে, ফেস্টুন ফ্ল্যাগ থেকে এবং সোশ্যাল মিডিয়ায় সমস্ত কাজটা আমাদের করতে হবে। আরেকটা কথা এখানে আসতেছিল, আমরা বলতে চাই, আমিও বলতে চাই, আমরা এককালীন সুজালিতে নারা দিয়েছিলাম, দেখবেন ধৈর্য ধরুন সুজালির মানুষ সূর্যের ভালো সূর্যের আলো দেখতে পারবেন। তাই সুজালির মানুষ সূর্যের আলো সূর্যের ভোর আজকে দেখতে পেয়েছে। আগামী 2026-এ সূর্যের আলো সূর্যের ভোর দেখতে পারবেন। এটাই মনে রাখবেন, যেই নেতৃত্ব আসুক না কেন আপনারা দেখবেন নূতন চেহারা, নূতন ফিগার, নূতন মানুষের তাগিদে আজকে আমরা বিধানসভা নির্বাচনে লড়াইয়ের জন্য বদ্ধপরিকর হয়ে থাকবো, লড়াই করবো। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করুক না কেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব রাখতেই পারি, আমরা সূর্যের আলো সূর্যের ভোর নূতন মুখ দেখতে চাই। এই কথা বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই, যে কোনো ভাবুক না কেন। আমাদের প্রয়োজন আছে দলকে যারা সংগঠিত করে, দলকে যারা সময় দেয়, দলকে যারা আজকে এক জায়গায় পৌঁছে দিয়েছে। আমি বলবো ঝুলি সুজালি আর গোবিন্দপুর আমাদের দার্জিলিং লোকসভায় না থাকতো, আজকেও বলছি 2026 লোকসভা নির্বাচনে এই রায়গঞ্জ কেন্দ্র থেকে সর্ববেশি ভোটের ব্যবধানে ইসলামপুর ব্লক লিড থাকবে, ইসলামপুর বিধানসভা লিড থাকবে। এটাই কথা আপনাদের কাছে আমরা বলতে এসেছি। দয়া করে আপনারা সবাই 21শে জুলাই আপনারা যাবেন। আমাদের নেত্রী, আমাদের নেতা কি কি নির্দেশিকা দেয় 2026-এর জন্য সেই কাজটা করতে হবে। তাই আমাদের জেলা সভাপতি, ব্লক সভাপতি যে নির্দেশিকা দেবে, কিভাবে যাবো, কিভাবে আসবো, কি কি করণীয়, কথায় প্রচার কিভাবে করতে হবে, সেই কথাগুলো আপনাদের কাছে তুলবে। আমরা সেগুলো অঙ্কে অঙ্কে পালন করব। এই বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, কানাই আগরওয়াল জিন্দাবাদ, আমাদের জনপ্রিয় ব্লক সভাপতি জাকির সাহেব জিন্দাবাদ, ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠন নেতৃত্বরা জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ কমলুদ্দিন সাহেবকে ওনার সুন্দর বক্তব্য রাখার জন্য। এখন বক্তব্য রাখবেন আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদের খাদ্য কর্মকর্তা নরগিস বেগম। উপস্থিত সবাইকে সালাম ও নমস্কার। আজকে উপস্থিত আছেন আমাদের ব্লকের ব্লক প্রেসিডেন্ট, উপস্থিত আছেন উত্তর দিনাজপুর জেলার যুব প্রেসিডেন্ট ভাই কৌশিক গুণ, উপস্থিত আছেন আমাদের 4 নম্বর জেলা পরিষদের প্রতিনিধি ভাই জাহিদুর রহমান, উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি ভাই শ্যামল সরকার, উপস্থিত আছেন আমাদের সহকারী সভাপতি ভাই উমর ফারুক, উপস্থিত আছেন আমাদের ব্লকের যুব প্রেসিডেন্ট আজম বাবু, উপস্থিত আছেন আমাদের প্রত্যেকটি অঞ্চল থেকে অঞ্চল প্রেসিডেন্টরা, উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সদস্যরা এবং কর্মাধ্যক্ষরা, উপস্থিত আছেন প্রত্যেকটি অঞ্চলে আমাদের আগত পঞ্চায়েতের নির্বাচনে যারা জিতেছেন সদস্যরা এবং আমাদের মূল যারা তৃণমূলের কর্মীবৃন্দ আছেন, সবাইকে আমার নতমস্তকে সালাম ও নমস্কার। আজকে আমাদের 21শে জুলাই নিয়ে আমাদের বাসভবনে একটা কর্মী সম্মেলন হচ্ছে। এই 21শে জুলাই সম্বন্ধে কৌশিক ভাই এবং আমাদের ফিয়াজদা বিস্তারিতভাবে যেভাবে বললেন, আপনাদের যেহেতু আমরা সবাই কর্মী, সবাই জানি 21শে জুলাই কি। 21শে জুলাই মানে বাঙালির আবেগ। আজকে 21শে জুলাই যেভাবে আমাদের শহীদরা 21শে জুলাই প্রাণ হারিয়েছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে যখন যুব কংগ্রেসের সভাপতি ছিলেন, মহাকরণ অভিযানে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বামফ্রন্ট সরকারের দিয়ে এবং পুলিশ এবং তাদের হারমাত বাহিনী যেভাবে আমাদের দিদিকে পিটিয়েছিলেন এবং যেভাবে ওনার সঙ্গে ব্যবহার করা হয়েছিল, আজকে তার বিনিময়ে আমরা আজকে আমাদের পশ্চিমবাংলায় এই 34 বছরের বামফ্রন্ট সরকারের হাত থেকে আমরা স্বাধীনতা পেয়েছি। আজকে আমরা যেভাবে আমাদেরকে বাকরুদ্ধ করে রেখেছিল বামফ্রন্ট সরকার,
আমরা স্বাধীনভাবে চলতে পারতাম না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরে আমরা প্রত্যেকটি মানুষ যেভাবে আমাদের স্বাধীনতা নিয়ে আমরা এই বাস করি পশ্চিমবাংলায়, আজকে অন্য রাজ্যে দেখতে পাবেন যেখানে বিজেপি সরকার আছে, আজকে সেখানে কিন্তু আজকে আমাদের আসাম থেকে শুরু করে ডবল ইঞ্জিন বিজেপি সরকার যেখানে আছে সেখানকার মানুষ কিন্তু আমাদের মতো স্বাধীনভাবে চলতে পারে না। সেই জন্য বলবো আমাদের 21শে জুলাই সামনে 26-এর ভোট, এই 21শে জুলাই আমাদের বাঙালির আবেগ। সেই জন্য আমরা প্রত্যেকটি কর্মীরা যাতে বেশি বেশি করে আমাদের সব মানুষ আমাদের পাশে যারা থাকেন সবাইকে নিয়ে আমরা যাতে 21শে জুলাই গিয়ে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা যেভাবে আমাদের ওনারা নির্দেশ দিবেন আমরা সামনে এই 26-এর লড়াইয়ে সেভাবেই আমরা লড়ব এবং ওনাদের বার্তা আমরা যাতে সবাই শুনি। 21শে জুলাই গিয়ে মিটিংয়ে আমরা সবাই যাতে আমরা ওখানে হাজির হয়ে দিদির প্রত্যেকটি কথা মন দিয়ে শুনতে পারি এবং অভিষেক তার কথা শুনে আমরা বাড়িতে আসে সেইভাবেই আমরা কাজে নেমে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মহামাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের জেলা সভাপতি কানাইদা জিন্দাবাদ এবং আমরা সবাই জিন্দাবাদ। ধন্যবাদ নাজনীন বেগম মহাশয়াকে। এখন বক্তব্য রাখবেন এবং আমাদের অঞ্চলব্যাপী কি কি আমাদের নির্দেশিকা আছে এখন আমি অনুরোধ করব আমাদের শিক্ষক সংগঠন প্রাইমারি শিক্ষক সংগঠনের ব্লক প্রেসিডেন্ট জনাব রিয়াজ আলম সাহেবকে কিছু বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে। এখানে এসে আমরা খুব খুশি হয়েছি। আমার নাম নেওয়ার অনেক টাইম হয়েছে, অলরেডি সবার জন্য লেট হচ্ছে। আমরা এবার আপনাদের সাথে মোটামুটি হামসফরে অনেকগুলো টিকিট করেছি, আপনাদের সাথে যাবো। যেভাবে আমাদের সেমনটা বললেন সেগুলো আমরা সেন্টার বাচ্চাকে যাবো বা সাথে যাবো, আর বাকি শিক্ষকগুলো আমরা চেষ্টা করছি যেন বেশি সময় আমরা যেতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন আমাদের ব্লক প্রেসিডেন্ট জনাব জাকির হোসেন সাহেব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনারা ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে